বৌদি চলে এসছে আর আমাদের বাবা চলে এসছে। বেডশিট গুলো সব ধুয়ে দিলাম, পাতায় খাওয়া দাওয়া হবে। দেখে মনে হয় ভোজ বাড়ি। গুড মর্নিং। এই দেখুন নতুন একটা বেডশিট পাতলাম আর বালিশের পাশের বালিশের যে কভারটা ওটা পরাবো বলে দড়িটা নেই, তো এখন আর পরাবো না, পরেই পরিয়ে নেবো, যেহেতু অতিথি আসা শুরু হয়ে গেছে বাড়িতে। কালকে তো দিদি ছেলে আর মেয়ে এসে বড়দির। চলো চাটা খেয়ে। চা আমাদের লতা চা করে ফেলেছে। কই লতা কোথায় গেল? দেখাই। লতা বলছে চা দেখাতে, আমায় দেখাতে হবে না থাক। আরে দেখুন লতার চা, এটা অতীশ বাবুর চা। অতীশ গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ লজ্জা পাই। সকালবেলা অনেক আশেপাশে কাজ ছেড়ে চাটা খেয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে, যেহেতু বৌদি আসবে বাচ্চা নিয়ে, তো সবাই ভাত খাবে, সবই ছোট। তা ভেজ ডাল করেছি আর হচ্ছে বেগুন ভাজা, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ এইসবই করা হয়েছে। সরি আলু সিদ্ধ। আর এই মাত্র আসলো বেগুন ভাজা, এইসব দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে। তা চা করলাম, শার পরাতে চলে এসছে। তা ছাদে এসে প্রচুর জামা কাপড় মেলে দিয়েছি। আর ছাদে যে ঝলমলে রোদ আছে না, শুকিয়ে যাবে। চারও দিকে মেলে দিয়েছে, এই দেখুন 2 ঘন্টা রোদ পেলেই সব শুকিয়ে যাবে। তা যাই হোক চলো। তা দাদার ছেলে, এই তো এইটা হচ্ছে দাদার ছেলে আর ওইটা হচ্ছে বড়দির ছেলে। সবাই এসে সবাইকে খেতে টেতে দিয়েছিলাম। তা এই দেখুন উপরে ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি। তাও এই বারান্দাটা একটু পরিষ্কার করে নিলাম, ওয়াশরুমগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন এই বেডটা না শিলিগুড়ি থেকে নিয়েছিলাম, ছোট 4 পায়ের মধ্যে থাকবে, তো তার উপরে একটা খাট সেট করে এই একটা ঘর পরিষ্কার করে রেখে দিলাম। মানুষজন আসলে থাকতে পারবে, আমরাও থাকতে পারবো। একটু পরিষ্কার করা হয়েছে। বাচ্চা কাচ্চা আছে ভাত খাবে, ওর জন্য ভাত সিদ্ধ টিদ্ধ এসব করে নিয়েছি। এখন ভাত, একটা সবজি, নিরামিষ কিছু করতে হবে। পূজা করবো, এখন পূজা করে না, আমিও খাইনি। চলো। গুড আফটারনুন মধ্যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ঘড়ি কাটা এখন 1:30টা। নবদ্বীপে যেহেতু রাস, সবাই এসছে রাস দেখতে। তা কালকেও আসবে পিসির বাড়ি থেকে, পিসির মেয়ের বাড়ি থেকে। চলো এখন তো সকালে তো খাওয়া দাওয়া হয়েছে সিদ্ধ টিদ্ধ। আর আজকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন এখন পূজা করে নিই, এইমাত্র পূজা করবো। চলো পূজাটা সেরে নিই, হ্যাঁ পরে আসছে আমাদের সামনে। বৃহস্পতিবারের দিন লক্ষ্মী পূজা, ঘট পাতা সব হয়ে গেছে। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কারণ প্রচণ্ড এখন চাপের মধ্যেই আছি। এই কদিন রাসের এই কদিন এমনই হবে। আর ভিডিওটা একদম ছোট্ট ভিডিও, আপনারা অবশ্যই দেখবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা লাইকও দিয়ে দেবেন। আর আমার পূজা করা কমপ্লিট হলো। চলুন বসে দিয়ে চলে এসে, অন্ধকার হচ্ছে এখন, খাতা পেন নিয়ে বসেছি। কিছু জিনিস লাগবে ঘরে, লাইট জ্বালাতে হবে না, একটু জাস্ট। চলো লিস্টটা করে নিই। আর সবাই বসে আছে। লতু সকালে কাজটা সেরে খাওয়া দাওয়া রান্না এই করতে করতে, যেহেতু ছোটবেলা তা অনেকটা লেট হয়ে গেছে। তার দুপুরবেলা বৌদি ফুলকপি কেটে দিয়েছিল, তা ফুলকপি আলু পনির দিয়ে তরকারি করেছি। আর মূলো শাক ভাজা করেছি। সকালের ভেজ ডাল আছে, যেহেতু যে বৃহস্পতিবার নিরামিষ। এই হচ্ছে মেঘলা মেঘলা ভাব হয়ে আছে। আর নিরামিষ কি করবো, ওর জন্য বৌদি বলে সব রকম দিয়ে একটা তরকারি করে না, পনির ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করে নিয়েছি। চলো সবাইকে খেতে মেতে দিই, পরে আমাদের সামনে আসবো। ওকে, সবাই এখন বসে আছে, দেখুন সবাই বসে আছে। বৌদি যেহেতু বাপের বাড়িতে মামার মেয়ের বিয়ে আছে, তা বেনারসিটা কেনার পরে আর টাইম হয়ে ওঠেনি। এই বেনারসিটা 5000 টাকা নিয়েছে। এটা পার পিকো করবে বলে সোজা আমার নবদ্বীপ রাস দেখতে এসছে, ভাবছে এখানেই পার পিকো করতে দিয়ে দেবো। তা পার পিকো করার জন্য নিয়ে এসে এটা অনলাইনে অর্ডার করেছিল। এই ব্লাউজটা ভালো লাগছে। আর বেনারসি ব্লাউজ আজ বানাতে দেবে। তা চলো বিকালে যদি যাই একটু শেয়ার করব। তাই আমাকে দেখাচ্ছিল, খুব সুন্দর লাগছে। এই নেভি ব্লু কালারটা আমার খুব সুন্দর লাগে। আমরা একটু যাচ্ছি, কোথায় যাবে? একটু বার হলাম, যদি আশেপাশে দেখি। বাবু যাচ্ছে, আমি যাচ্ছি, একটু দোকানে যাবো। তাই বৌদি বলছে চলো ঘুরে আসে। বৌদি একটা শাড়ি আছে দেবে, পার পিকো লাগাবে, ব্লাউজ বানাতে দেবে। না বলে এখন ঘুরতে যাচ্ছি।
আর আমরা একটু হেঁটেই যাচ্ছি একটু, কারণ আশপাশের ঠাকুর যদি একটা দুটো দেখবো, আর হচ্ছে পাড়ে পিকো করার জন্য একটু সেলাই মেশিন যেখানে আছে না ওই দিদির ধারে কাছেই আছে। আর দেখুন লাইটিং করেছে কত সুন্দর। আর দেখুন চলে এসেছি, তার শাড়িটা দিয়ে চলে আসলাম। আর এই কালী পূজাগুলো আজকে সব হবে, তার একটু দর্শন হয়ে গেল, তাই বলছি ঠাকুর দেখা হয়ে গেল। আর গান বাজছিল ওর জন্য আর ভয়েস দিচ্ছি। চলো, চারোদিকে রাস্তা ঝলমল করছে, আশপাশের ঠাকুর দুটো তিনটে দেখা হয়ে গেল আজকে, তা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তারপরে কতক্ষণ দাঁড়াবো, মুদিখানা দোকানে গেছিলাম কিছু জিনিস নেওয়ার জন্য, তা ব্যাগটা দিয়ে লিস্ট দিয়ে চলে এসেছি। এখন আইসক্রিম নিয়ে এসেছি, আইসক্রিম খাবো। লতুরানি আইসক্রিম খাচ্ছে। আমার ছেলে গেছে বিয়ের বললে আমি ব্যাগটা নিয়ে আসি, আমি আর যাবো না, প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। শাড়িটা চেঞ্জ করবো, আর 9:45 বাজে ভাত বসাবো। আর নিরামিষ তো, একটু সোয়াবিনের তরকারি করলে সবার হয়ে যাবে। চা বানালো, চলো আমরা চা খেয়ে নিই। তো আমারটা তো আমি এখানে খাবার রান্না করবো। রান্না হয়ে গেছে, দারুণ হয়েছে। আর ভাত তুমি খেয়ে নাও। বাবু রে, তোমার বাবা ফোন করেছিলাম, দি বললো তোমার মাকে নিয়ে বুনুকে নিয়ে কালকে সকালে বাড়ি চলে যেতে। তাহলে কি করবে? তাহলে কি করবে, থাকবে না চলে যাবে? পাতায় খাওয়া দাওয়া হবে, দেখে ভোজ বাড়ি। আইটেমটা দারুণ লাগছে না? সবার প্ল্যান যে আমরা পাতায় খাবো। নিচে বেড, ওরকম মাছের মতো করিস না, চুপচাপ ঘুমা। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় স্মাইলি থাকবেন, আর নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে দিদির মেয়ে, আর এটা তো আমার ছেলে। বাই বাই, গুড নাইট।